أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء رواه أحمد أو كما قال عليه الصلاة والسلام عرج النبي على السماء بلغ العلا بكماله أرسله الله سراجا منيرا كشف الدجى بجماله وصفه لعلى خلق عظيم حسنت جميع خصاله صلى عليه إلهنا صلوا عليه وآله درشري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসলিয়ানে কেরাম বারাদানে ইসলাম পর্দার আড়াল থেকেও যারা শুনছেন মা বোনেরা মহান রব্বে কায়নাতের দরবারে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে হাজির করেছেন। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরিনে কেরাম, আমাদের দেশে বিশ্বে বিভিন্ন রকম ঘটনা প্রবাহ ঘটছে প্রতিনিয়তই, যেগুলো আমাদের ব্যক্তিগত জীবনকে, চিন্তার জগৎকে প্রভাবিত করে। কিন্তু সবার আগে নিজেকে বাঁচানো। বিশ্বে দেশে দেশে যুদ্ধ, আমাদের দেশে অনৈক্য, অশান্তি, রাজনৈতিক মতবিরোধ, আলোচনা পর্যালোচনার বিষয়ের অভাব নেই, সেগুলো আমাদের চিন্তার জগতে ঘুরপাক খায়। কিন্তু সবার আগে যেটা প্রয়োজন, কোরআন যেটা আমাদের আদেশ করেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে এবং নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। আগে নিজে বাঁচতে হবে, আগে আমার মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, আমার ফ্যামিলির মধ্যে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, এরপর সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক বিশ্বে নিয়ে ভাবতে হবে। আমি যদি আমার মধ্যে ইসলাম কায়েম না করতে পারি, আমার সমাজে ইসলাম কায়েম করতে না পারি, তাহলে আমার দ্বারা রাষ্ট্রে ইসলাম কিভাবে কায়েম হবে? আগে ব্যক্তি গঠন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে তাই করেছেন। এক একটা মানুষকে প্রস্তুত করেছেন যারা জীবনের সবকিছু বিসর্জনের বিনিময়ে ইসলামকে পছন্দ করেছে, ইসলামকে আঁকড়ে ধরেছে। এই মজবুত ঈমান এবং মানসিকতা তৈরি না হলে ওই ব্যক্তির দ্বারা হবে না। আজকে রিকশায় আমার সাথে আরেকজন উঠছে, পরিচিতই মোটামুটি, যে হুজুর এবার ইসলামিক দল ক্ষমতায় আসবে, কি বলেন? আমি বললাম যে দেখেন,
আগে নিজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করেন, নিজের সমাজে ইসলাম প্রতিষ্ঠা করেন। জুমার নামাজের দিন এখনো আমাদের এই মুসলিম সমাজে যেই পরিমাণ মানুষ মসজিদে থাকে এর চেয়ে বেশি মানুষ বাইরে রাস্তাঘাটে থাকে। বলেন ঠিক না বেঠিক? জুমার নামাজের এই অবস্থা, তাহলে ফজরের নামাজের কি অবস্থা? তো যেই সমাজের মেজর পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না, আল্লাহর হুকুম পালন করে না, সেই দেশে সেই সমাজে একটি রাজনৈতিক দল 5 বছরের জন্য ক্ষমতায় আসলেই কি ইসলাম কায়েম হয়ে যাবে? একেবারে আমি অর্ডার দিয়ে দিলাম, এক্সিকিউটিভ অর্ডারে সবাই নামাজি হয়ে যাবে? এটা কি বাস্তবসম্মত কথা? বাস্তবসম্মত কথা না। সৌদি আরবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার একটা সংস্থা ছিল, বর্তমান সরকার এটা বাতিল করে দিচ্ছে, যদিও এটার ভালো ইমপ্যাক্ট ছিল। এরা মানুষকে, এদের দেখলে মানুষ দৌড়ে নামাজে যেত। এমন অনেক ঘটনা আছে, দেখছে পুলিশ আসতেছে, ওনারা ই করবে, শাসন করবে, এজন্য ওযু ছাড়াই দৌড়তে গিয়ে নামাজে দাঁড়ায় গেছে। কারণ এর নামাজ তো দরকার নাই, দরকার হলো বাইরে থেকে বাঁচার জন্য। যখন মানুষ নামাজ পড়বে তখন ওযু ছাড়া নামাজ পড়বে। বললেন ওটা নামাজ হবে? ইসলাম এবং আল্লাহর দ্বীনকে মেনে নাও, এটা ভিতর থেকে হতে হবে। ইসলামকে আত্মস্থ করতে হবে, অন করতে হবে। আমি যদি ইসলামকে নিজের ভিতরে আত্মস্থ না করি, নিজের ভিতরে এটাকে গ্রহণ না করি, ইসলামকে যদি আমি মনে প্রাণে বিশ্বাস না করি এবং সেই বিশ্বাস অনুযায়ী ব্যক্তিগত জীবনে প্র্যাকটিস না করি, তাহলে শুধু রাষ্ট্রে কিছুদিনের জন্য ইসলামী সরকার ক্ষমতা আসলেই এ দেশে ইসলাম কায়েম হয়ে যাবে, এটা ভুল ধারণা। ইসলাম কায়েম করতে হয় নিজের মধ্যে, ইসলাম কায়েম করতে হয় আগে ফ্যামিলির মধ্যে, ইসলাম নিজের মসজিদে, সমাজে, আলটিমেটলি তখন রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে। রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা জোর করার বিষয় না। আল্লাহ বলছেন লানাস্তাখলিফান্নাহুম ফিল আরদি, খেলাফত আমি দান করব। খেলাফত প্রতিষ্ঠা এটা আল্লাহর করে দেওয়া কাজ। আমাদের কাজ হলো ঈমান ও আমলে মজবুত হয়ে নিজের জীবনের সকল ক্ষেত্রে ইসলাম পালন করার জন্য প্রস্তুত হওয়া, ইসলাম পালন করা। কারণ ইসলামের ম্যাক্সিমাম বিষয় তো ব্যক্তিগত, কিছু বিষয় আছে রাজনৈতিক, প্রশাসনিক, যেগুলো রাষ্ট্র প্রশাসন বাস্তবায়ন করবে। আদার্স বেশি বিষয় তো হলো নিজের ব্যক্তিগত বিষয়। আমি ব্যক্তিগতভাবে নামাজ পড়ি না, আমার সুদ ছাড়ি না, আমি জাকাত দেই না, হজ পালন করি না, আমার ফ্যামিলির মধ্যে পর্দা নাই, হালাল হারাম আমি জানি না, পালনও করি না। আমাদের দেশের ম্যাক্সিমাম নামাজিরাই সূরা ফাতিহা শুদ্ধ জানে না, যারা নামাজ পড়ে না তাদের কথা তো ভিন্ন। এরকম একটা পার্সেন্ট যখন ইসলামের অবস্থা জনগণের মধ্যে, সেখানে 5 বছরের জন্য ক্ষমতা আসলে ইসলাম কায়েম হবে, এটা একটা এই অবিবেচক বা একটা, আমি বলবো যে এটা মূর্খ ধারণা। বাস্তবতা হলো আগে আমাদেরকে প্রকৃতপক্ষে ইসলামকে ধারণ করতে হবে, ইসলামকে বিশ্বাস করতে হবে, ইসলাম পালন করতে হবে ব্যক্তিগত জীবনে, ফ্যামিলিতে। এরপর আলটিমেটলি আমাদের এই সমাজে যখন ম্যাক্সিমাম মানুষ ইসলামকে চাবে যে আমার ব্যক্তিগত জীবনে আমি পালন করছি, কিছু রাষ্ট্রীয় বিষয় কেন হবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমাজে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করে দিবেন। লানাস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আল্লাহ বলছেন আমি খেলাফত প্রতিষ্ঠা করে দিব। আন্তর্জাতিক বিশ্ব আর সমস্যা, এইসব সমস্যা নিয়ে আমরা অনেক ভাবি, কিভাবে ইসলাম কায়েম হবে রাষ্ট্রের মধ্যে, এগুলো নিয়ে আমরা খুব কনসার্ন, উদ্বিগ্ন। কিন্তু আমি যে ফজরের নামাজ আজকে পড়ি নাই, যা আমার মধ্যে যে ইসলামের কোনো বিধিবিধান নাই, এটা নিয়ে আমরা কোনো বেশি মাথা গাবাই না। আগে মাথা গামাইতে আল্লাহ বলছেন কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার আহালকে বাঁচাও, নারা, আগুন থেকে। প্রেক্ষাপটে আমি আপনাদের সামনে যে আয়াত করেছি সূরাত রুমের 21 নম্বর আয়াত এবং মুসনাদে আহমদের একটি হাদিস আপনাদেরকে আমি শুনিয়েছি। এই আলোকে আমরা আমাদের ব্যক্তিগত জীবন, ফ্যামিলিগত জীবনে ইসলামের বিধিবিধান, নির্দেশ সম্পর্কে আমি কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখেন, একটা ছেলে এবং মেয়ে প্রাপ্তবয়স্ক হলে আমরা তাকে বিয়ে করাই দিই, কিন্তু বিয়ে করানোর পরে যে তার একটা জীবন, তার যে একটা দায়ী দায়িত্ব, এই জীবন ও দায়ী দায়িত্ব সম্পর্কে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। সামাজিক ফ্যামিলিগতভাবে যে ইসলামের আলোকে একটা আদর্শ নীতির আলোকে কিছু একটা শেখানো হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, ওরিয়েন্টেশন করা হয়, এরকমও নাই। বরং দেখে দেখে বুঝে বুঝে ব্যক্তিগত চিন্তায় যতটুকু পারে ততটুকু সে চলে। এটা এক ধরনের হাত পা বেঁধে তাকে সাঁতার কাটতে বলা। পারিবারিক জীবন একটা দীর্ঘ জীবন, এই জীবনে একটা স্বামী, আদর্শ স্বামী হওয়ার জন্য তার কি করা উচিত, একজনের মেয়ের জামাই হবে, এই মেয়ের জামাই হিসেবে তার কি করণীয়,
আরেকটা ফ্যামিলির সাথে তার নতুন সম্পর্ক হয়েছে, এই স্ত্রীর সাথে তার বিহেভিয়ার কি হবে, তার আচরণ কি হবে, ডিলিংস গুলা কি হবে, বিভিন্ন রকম প্রতিকূলতার সমস্যা আসবে। সেই প্রতিকূলতার সমস্যাগুলোকে কিভাবে ইসলামের আলোকে, ধৈর্যের আলোকে এগুলো সমাধান করতে হবে, উত্তরণ করতে হবে, মিনিমাইজ করতে হবে, তার কোনো নিয়ম কানুন গাইডলাইন উসুল কিন্তু কোনো জায়গায় শিখায় না। শিখায় বলেন? স্কুল কলেজে আছে এরকম কোনো পার্ট সাবজেক্ট বই, অথচ নিজের ব্যক্তিগত জীবনের বিশাল একটা অংশ এই দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সেখানে নাই। কিভাবে সে একটা শ্রেষ্ঠ স্বামী হতে পারে, কিভাবে একটা সে এই ভালো মেয়ের জামাই হতে পারে, কিভাবে সে ভালো একটা দুলাভাই হতে পারে, কিভাবে আরেকটা ফ্যামিলির সাথে আদর্শ মানুষ হতে পারে, একটা ভালো স্বামী হতে পারে, তার শিক্ষা নেই। অপরপক্ষে মেয়েদের ক্ষেত্রে বলেন, এই মেয়েটা মাত্র টিনেজার বয়সে অনেকের বিয়ে হয়ে যায়, 14, 15, 20 বছরে বিয়ে হয়ে যায়। এই অল্প বয়সে আরেকটা সংসারে এসে শ্বশুর শাশুড়িকে ম্যানেজ করা, স্বামীকে ম্যানেজ করা, তাদেরকে খুশি রাখা, আরেকটা ফ্যামিলির সাথে তার মিলে অ্যাডজাস্ট হওয়া, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সম্পর্কে তো একটা গাইডলাইন আছে, একটা নীতিমালা আছে, একটা শিক্ষা আছে, কারো কিছু দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে এবং তার কিছু অধিকার আছে। সেই দায়িত্ব, কর্তব্য কি, অধিকার কি, এই ব্যাপারে শিক্ষা, গাইডলাইন, সাবজেক্ট, পড়ালেখা, কোর্স, প্রশিক্ষণ আছে? নাই, কোথাও সেই জিনিসগুলো নাই। মানুষ দেখে দেখে শুনে শুনে যাদের মধ্যে ইসলামের বুঝ যতটুকু আছে সেই আলোকে মানুষ মোটামুটি চলে। যে কারণে দেখা যাচ্ছে ইদানিংকালে বেশিরভাগ সম্পর্ক নষ্ট হচ্ছে এবং মহিলারা তালাক দিয়ে দিচ্ছে। আদৌ মহিলারা তালাক দিতে পারে কিনা এ ব্যাপারে তার কোনো ইসলামিক বিধিবিধান জানার কোনো প্রয়োজনই মনে করে। মানুষ মনে করে নামাজ পড়ি, রমজানে রোজা রাখি, ঈদ পালন করি, কুরবানি দেই, এগুলো ইসলাম। কিন্তু মানুষের ব্যক্তিগত জীবনেও যে ইসলামের প্রত্যেকটা হুকুম পালন করা জরুরি, ইসলামের প্রত্যেকটা বিধান মানা যে মুসলমান হিসাবে আমাদের ফরজ, সেটা কারোই খেয়াল নাই। এমন কথা বলছে, বউ কিন্তু তালাক হয়ে গেছে, সেই বউ নিয়ে সে খাচ্ছে, একসাথে সংসার চলতেছে, অথচ তার বৈবাহিক সম্পর্ক তার কথার কারণে বিচ্ছেদ হয়ে গেছে, এটা খবরই নেই। ঘরে ঘরে এ ধরনের চলছে, জিনা ব্যভিচারী আম হয়ে গেছে। তো এই বিষয়গুলো আমাদের আলোচনায় আসা উচিত, কারণ একটা মানুষ দীর্ঘ একটা সময় জীবন পার করবে, সার্ভাইভ করবে অজানার মধ্যে, অন্ধকারে, একটা ধারণার উপর ভিত্তি করে বা সমাজে দেখে দেখে যা পারে যা বোঝে, এটা আসলে হতে পারে না। ইসলামে, কোরআন ও হাদিসে এই ব্যাপারে যথেষ্ট গাইডলাইন এবং বিধিবিধান দেয়া আছে। তো আমি এই বিষয়ে এক জুমায় আলোচনা সমাপ্ত হবে না, কিছু আলোচনা করব ইনশাল্লাহ পরবর্তীতে, বাকি আলোচনা ইনশাল্লাহ সামনের জুমাগুলোতে করতে পারবো। আমি সূরাতুর রুমের যে আয়াত খুতবায় আপনাদের সামনে পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে যে চালাচ্ছেন, এর পিছনে আল্লাহর হিকমত, বিরাট হিকমত কাজ করছে। একটা জিনিসের প্রতি আরেকটা জিনিসের আকর্ষণ, প্রয়োজনীয়তা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। এই আকর্ষণ, মহাব্বত, ভালোবাসার দাবিতে সে কিন্তু তার দায়িত্ব, কর্তব্য পালন করছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের যে এই দুনিয়ার নিজাম সেটা চলতেছে। তখন পুরুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর প্রতি একটা আকর্ষণ দিয়ে দিয়েছেন। এই আকর্ষণটা যদি আল্লাহ না দিতেন তাহলে সে কেন বিয়ে করত, কেন সন্তান নিত না। এবং এই যে না স্ত্রীর পিছনে অঢেল টাকা খরচ করে, সন্তানের পিছনে খরচ করে, সন্তানের জন্য নিজের জীবন একেবারে উৎসর্গ করে দেয়, এর পিছনে কি কারণ? মাওয়াদ্দাতা ওয়া রাহমা, ভালোবাসা এবং দয়া আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, তোমাদের মধ্যে ভালোবাসা এবং দয়া আমি সৃষ্টি করে দিয়েছি। এই দয়ার টানে সবকিছু করতেছে। এই পুরোটা পৃথিবীর মধ্যে একটা জিনিসের প্রতি আরেকটা আকর্ষণে কিন্তু চলতেছে, কারণ পৃথিবীর সবকিছু সূর্যের দিকে ধাবিত। কারণ পৃথিবী সূর্যের গ্রহ, জোয়ার ভাটা হয়, রাত দিন হয়, আবহাওয়ার পরিবর্তন হয়, সূর্যের দিকে একটা আকর্ষণ, সূর্যে তার গ্যালাক্সির দিকে আকর্ষণ, একটা জিনিসের প্রতি আরেকটা আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। এই আকর্ষণের তাগিদে সবকিছু চলতেছে। এই পৃথিবীটা যেন শূন্যে ভেসে আছে, চতুর্দিকে আকাশ, একটা গ্রেভিটেশনাল ফোর্স, মধ্য আকর্ষণ, একটা শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। এই শক্তি পৃথিবীটাকে শূন্যে ধরে রেখেছে।
তেমনি ভাবে আমাদের মধ্যে আরেকজনের মধ্যে যে একটা ভালোবাসা মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন, এই মহাব্বতের টানে কিন্তু আমরা বিয়ে করতেছি, সংসার করতেছি, সন্তান লালন পালন করতেছি। এই যে এই জিনিস সৃষ্টি করে দিয়েছেন, এই এক বস্তুর প্রভাবে, এর চাপে, এই জিনিসের কারণে আমরা কিন্তু সবকিছু করছি। দুনিয়ার বংশবৃদ্ধি, মানুষের বৃদ্ধি, সবকিছু মানুষ এবং সব সৃষ্টির মধ্যে চলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা হিকমত। আল্লাহ বলেন যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি মিন আami ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহওয়াত মিনান নিসা, নারীদের প্রতি আকর্ষণ, বিপরীত লিঙ্গের প্রতি একটা টান, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। মানুষের মধ্যে সেই মোহ, সেই আকর্ষণ, সেই প্রবৃত্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, যে কারণে আমরা বিয়ে করি, সংসার করি। এবং শুধু এটা আমরা না, সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বিয়ে করেছেন। এমন কোনো নবী নাই যে বিয়ে করেনি। আমি আপনার আগে বহু রসুলকে প্রেরণ করেছি, সেই সমস্ত রসুল কি করেছেন? বিবাহ করেছেন। ওয়াজআলনা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়া, তাদের স্ত্রীও ছিল, সন্তানও ছিল। তো নবীরা তো শ্রেষ্ঠ মানুষ, নবীরা সবচেয়ে ভালো মানুষ। তো নবীরা যখন বিয়ে করেছে, সুতরাং আমাদের বিয়ে করার ক্ষেত্রে এটা এমন কোনো বিষয় না যে এটা আবার কেমন বিষয়, হুজুর, আলেম, দিনদার, সে আবার বিয়ে করবে, সে আবার নারীর প্রতি টান, এটা কেন থাকবে? বিষয়টা এমন না, এটা ইজি স্বাভাবিক বিষয়। এটা মনে হয়ে গেছে একটা ওয়াজ, ফরিদাবাদ মাদ্রাসায় যখন পড়ি 90-এর দশকে, ওইখানে দুপখোলা একটা মাঠ আছে, এখানে 7 দিন ব্যাপী একটা তাফসির মাহফিল হইতো। ওই তাফসির মাহফিল আব্দুল গাফফার সাহেব নামে একজন খুব বড় বক্তা ছিলেন, নারায়ণগঞ্জ বাড়ি। খুব মজার ওয়াজ করতেন, কখনো মানুষকে খুব হাসাইতেন, আবার মানুষকে খুব আবেগের ওয়াজ করলে মানুষ কাঁদতো। এ ধরনের আবেগ ছিল। তো আমার মনে আছে, এই মাদ্রাসায় যখন আমি প্রাইমারিতেই পড়ি, তখন সামনে যাইয়া বসছি, তো হুজুর একটা ওয়াজ করছে। তো এক মহিলা, নাকি বুড়া মহিলা, সন্ধ্যার সময় বাড়ির সামনে বসে খুব বিলাপ করে কান্না করতেছে। ওই এই দুনিয়ার থাকতো না গো ওনার বাসায়, দুনিয়ার থাকতো না, দুনিয়ার থাকতো না গো, দুনিয়া শেষ হয়ে যাবো। মানুষ জিজ্ঞেস করতো, কি হয়েছে গো, কি দাদি আপনার দুনিয়া থাকতো না, কারণটা কি? কারে কোয়েন না, ওই উত্তরপাড়ার হুজুরের বলে পোলা হয়েছে, শুনছেন? হুজুর ভাই কাম, হুজুরের আবার পোলা হয়েছে। দেখেন দুনিয়া কেমনে থাকবো, হুজুর মানুষ, হ্যাঁ বলে পোলা হয়েছে, এই দুনিয়া কেমনে থাকে, এই দুনিয়ার থাকতো না। হুজুরের বলে সবাই ওনার বয়ানে হাসতেছে। তো হুজুরদের পোলা হইব, হুজুর আবার এরম করবো, হুজুরে বিয়া করবো, হুজুর আবার টাকা লাগবো, হুজুর আবার বাজার করব, আবারও দেখছি যে হুজুরও ঈদের সময় মার্কেট করে। দেখছো, ইসলাম থাকতো। কিছু মানুষ এই ধরনের চিন্তা ভাবনার আছে, কিন্তু আছে না, হুজুর গো পিছনে লেগে থাকে, হুজুররা কি করলো, আরে এই হুজুর গো কারণে আজকে দেশের এই অবস্থা। হুজুররা লম্বা কাপড় পইরা আগে কই তারা কাপড়ের দাম বাড়ায় ফেলছে, হুজুর গো যত দোষ হুজুরদের উপরে। এ ধরনের একটা লোক আছে, ওই সময়ও ছিল। রসুলদেরকে বলতো, মালি হাজার রসুল ইয়াকুলুনা তাআম ওয়া ইয়ামশুনা ফিল আসওয়াক, এটা কেমন নবী? নবী আবার খায়, নবী ঘুমায়, বিয়ে করে, বাজারে যায়, এটা নবী হইল? নবী থাকবে ফেরেশতাদের মতো, খাবে না, দাবে না, একেবারে আলাদা জীবন যাপন করবে, জিনের মতো, ফেরেশতার মতো হবে। আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, এটা আল্লাহর দয়া যে তোমাদের মতো মানুষকে আল্লাহ নবী বানাইছেন। তিনি যদি নবী যদি ফেরেশতা হতো, নবী যদি জিন হতো, অন্য প্রজাতির হতো, তাহলে তোমরা তাকে নিতে পারতে না, ধারণ করতে পারতে না, তাকে ফলো করতে পারতে না, তার অস্বাভাবিক বিষয়গুলো তোমরা এই এফোর্ড করতে পারতে না, গ্রহণ করতে পারতে না। তোমাদের মতোই নবী বানিয়েছি, যেন তোমাদের মানবিক প্রয়োজনগুলো, চাহিদাগুলো বুঝে, তোমরাও যেন তাকে বোঝো, তিনিও যেন তোমাদেরকে বুঝে। তোমাদের মতো মানুষদের থেকে আমি নবী বানিয়ে এটা তোমাদের উপর আমি স্পেশাল দয়া করেছি। সুতরাং মানুষের মধ্যে এটা জৈবিক চাহিদা, এটা সে নবী হোক, রসুল হোক বা অন্য যেই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে সেই চাহিদা দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আরসালনা রাসূলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজা ওয়া যুররিয়া, আমি পূর্বে নবী রসুল দিয়েছি, এই নবী রসুলের মধ্যেও আমি তাদেরকে কি দিয়েছি? স্ত্রী দিয়েছি, সন্তান দিয়েছি, সবাই বিয়ে করেছে। ইয়াহিয়া আলাইহিস সালাম বিয়ে করেন নাই, ঈসা আলাইহিস সালাম বিয়ে করেন নাই।
তাদের ব্যাপারে আল্লাহ বলছে সাইয়্যিদা ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার আসবেন, মাত্র 30-33 বছর বয়সে উনি আকাশে উঠে গেছেন। তিনি বিয়ের বয়স বাকি আছে, এই উম্মতের মধ্যে এসে বিয়ে করবেন, সংসার করবেন। সুতরাং বিবাহ করা সমস্ত নবীদের সুন্নত। আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ আমার সুন্নত, অন্যান্য নবীদেরও সুন্নত। যে এই বিবাহ থেকে বিমুখ থাকবে সে আমার উম্মত না। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্য নাই, বিবাহ শাদী করবে না, সে একেবারে ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকবে, এটা ইসলাম না। বরং বিবাহ শাদী করবে, স্ত্রী লালন পালন করবে, সন্তান জন্ম দিবে, লালন পালন করবে, এর মধ্যে আমার যেই হুকুমগুলো আছে সেগুলো পালন করবে, এটাও ইবাদত। যখন মানুষ আল্লাহর হুকুম মনে করে বিবাহ করে, সন্তান লালন পালন করে, স্ত্রীর পিছনে খরচ করে, এই প্রত্যেকটা খরচ আল্লাহর রাস্তায় দান করার সময় সওয়াব, এটাও কি ইবাদত। এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে বিবাহ করা এবং বিবাহ করে আল্লাহর হুকুম পালন করে এটা আফজাল। বৈরাগ্যতা ইসলামে নেই। অন্যান্য ধর্মের পাদ্রীদের দেখেন, খ্রিস্টান ধর্মের মধ্যে পাদ্রীরা যারা সিস্টার, ওরা বিয়ে শাদী করে না, আবার ওদের গির্জার মধ্যে অপকর্মের বিরাট ফিরিস্তি আসে। বিশ্বের বড় বড় বিশপরা পোপের কাছে আবেদন করছে যে আমাদের ধর্মের মধ্যে বিবাহের অনুমতি দেওয়া হোক, নচেত, কারণ মানুষের ন্যাচারাল একটা বিষয়, জৈবিক একটা চাহিদা আল্লাহ সৃষ্টিগত দিয়েছেন, এটা আপনি কিভাবে রোধ করবেন? এটা রোধ করা সম্ভব না। এটা রোধ করার জন্য বৈধ পন্থা আল্লাহ যে দিয়েছেন সেটাকেই নিতে হবে। আল্লাহর বেঁধে দেওয়া বিধানের বাইরে আলাদাভাবে কিছু করতে গেলেই সেখানে অ্যাক্সিডেন্ট করবে, সেখানে অপকর্ম ঘটবে। এই জন্য শিশু নির্যাতনের বিশাল কাহিনী দেখেন না গির্জাগুলোর মধ্যে হয়। পোপ বেনেডিক্ট 16 এই বিষয়ে বইও লিখছেন, তিনি এটা জোরালো ভাবে এগুলো প্রতিবাদও করছেন, এগুলো যারা সচেতন জানেন। এখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতে তৈরি হয়েছেন, জান্নাতে ওনাকে বসবাসের জন্য আল্লাহ বানিয়ে দিয়েছেন, কিন্তু সেখানে তিনি বসবাসের পরে তার মধ্যে একটা একাকিত্ব, নির্জনতা, একটা অস্বস্তি আল্লাহ নিজে অনুভব করলেন, যে সে একা একা কি ভালো থাকতেছে না। সে একা একা জান্নাতের মতো নেয়ামতের জায়গায় থেকেও একা একা সে তার লাইফকে, তার জীবনকে পূর্ণভাবে পরিপূর্ণভাবে সে উপভোগ করতে পারছে না। তার একটা সঙ্গী দরকার, সাথী দরকার। কারণ আল্লাহ বানিয়েছেন, আল্লাহ মানুষকে বুঝেন, যে বানাইছে সে বুঝে। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, যিনি সৃষ্টি করেছেন আদেশ এবং হুকুম তারই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের একটা পাঁজরের হাড় থেকে, বাম পাশের পাঁজরের হাড় থেকে একটা হাড় নিয়ে তার স্ত্রী রব্বুল আলামিন সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা আমি আপনাদের সামনে পড়েছি সূরাতুর রুমের। আল্লাহ বলেছেন ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিনের এটা একটা কুদরতের এক নিদর্শন। অমিন আয়াতিহি বলে আল্লাহ পাক অনেক ধরনের আয়াত এরকম আছে যেগুলো আল্লাহর কুদরত, নিদর্শন, মানুষের জন্য আল্লাহর যে ক্ষমতা, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্ত করেছেন অমিন আয়াতিহি এভাবে বলে। এখানে এই আয়াতে বলেছেন এটা আল্লাহর একটা কুদরত ও নিদর্শন, খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের স্ত্রীকে আমি সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তার কাছে প্রশান্তি লাভ করতে পারো। স্ত্রীকে বানিয়েছেন স্বামী যেন তার কাছে এসে শান্তি পায়, শান্তি লাভ করে। বাইরের কর্মজীবন থেকে এসে ব্যস্ততায় পেরেশানি থেকে ঘরে যখন আসবে, স্ত্রীর দ্বারা, স্ত্রীর সেবা দ্বারা, তার আচরণ দ্বারা, তার বিহেভিয়ার দ্বারা, তার খেদমত দ্বারা স্বামীকে প্রশান্তি দিবে, শান্তি দিবে। এখন আমরা স্ত্রীদের কাছে সেই শান্তিটা পাই কিনা, স্ত্রীটা সেটা দেয় কিনা, এখানে স্বামীর কি কর্তব্য, স্ত্রীর কি দায়িত্ব এবং কর্তব্য, তার প্রত্যেকের কি অধিকার আছে, এই বিষয়ে ডিটেলস বর্ণনা আছে, নাম্বার ওয়াইজ আছে, স্বামীর কয়টা হোক, স্ত্রীর কয়টা হোক, এগুলো সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে কিছু আয়াত এবং হাদিস আপনাদের ফজিলতের উপর শোনাই, আগামী জুমাগুলোতে সেগুলো আমি নাম্বার ওয়াইজ ইনশাআল্লাহ ব্যাখ্যা করে আলোচনা করব। আল্লাহ বলেছেন লিতাসকুনু ইলাইহা, আমি মানুষের মধ্য থেকে তাদের স্ত্রীকে, তাদের নারীকে আমি সৃষ্টি করে দিয়েছি যেন তারা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তোমাদের মধ্যে আমি ভালোবাসা
প্রেম এবং দয়া সৃষ্টি করে দিয়েছি। ভালোবাসা এবং দয়া, এই দুইটা শব্দের অনেক ব্যাখ্যা আছে। এখানে শুধু দায়িত্বের বিষয় না, দায়িত্বের যদি বিষয় থাকে, অফিসের বসকে সবাই জি স্যার জি স্যার সালাম দেয়, বস যেটা বলে জি স্যার হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, কারণ স্যারকে মানতে হবে। স্যারকে যত বেশি স্যার বলা যায় অতই ভালো, কম বললে সমস্যা। বলেন ঠিক না বেদি? আবার দাগ করে যেতে পারে চাকরির মধ্যে, স্যার স্যার বলতে হবে। কিন্তু উনি যদি এই পোস্টে এই পদে চেয়ারে না থাকে, বলেন এই স্যার স্যার বলবে? রিটায়ার হয়ে গেলে বলে স্যার? স্যার আর বলে না। আর স্যারের ডাক দিলেও টাইম নেই স্যার, পরে শুনবো। কিন্তু স্যার বললে যখন যতদিন দায়িত্বে আছে জীবনও দিয়ে দেবে। এই যে একটা আছে দায়িত্বের কারণে, পদের কারণে সম্মান রিসপেক্ট, আরেকটা আছে ভালোবাসার কারণে, দয়ার কারণে রিসপেক্ট। মাওয়াদ্দাতা ওয়া রাহমা, দুইটা জিনিসই এখানে দাম্পত্য জীবনে দরকার। কেন দরকার? যৌবনের যখন চাহিদা থাকে, তখন একজন আরেকজনের প্রতি জৈবিক চাহিদার কারণে একটা ভালোবাসা তৈরি হয়। স্বামীর প্রতি স্ত্রীর, স্ত্রীর প্রতি স্বামীর। যখন পরন্ত বয়সে, বার্ধক্যে এই চাহিদা এবং টান যখন না থাকে, তখন তার আমার প্রয়োজন না, আমারও তার প্রয়োজন নেই, তখন কি জন্য তাকে টানবে আর ভালোবাসবে, তার পিছনে খরচ করবে? তখন তো সেই জিনিসটা নেই। তখন দরকার রাহমা, রহমার বৈশিষ্ট্য সিফত দরকার। যে এই মানুষটি যাকে আমি যৌবনে নিয়েছি, যার লাইফ আমার ফ্যামিলিতে সৃষ্টি করেছে, যেই মহিলাটি আমার সন্তানের মা, আমার জীবনে সে আমাকে কত সেবা সার্ভিস দিয়েছে, আজকে সে কোথায় যাবে, তার প্রতি দায়িত্ব পালন করা আমার কর্তব্য। একটা দয়া ভালোবাসা চলে আসে। এই ভালোবাসার টানে দেখেন বার্ধক্যে স্ত্রীর অসুস্থ হয়েছে, হাসপাতালে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা খরচ হয়, নির্দ্বিধায় খরচ করে। বলেন করে কি করে না? এই জন্য আল্লাহ বলছেন মাওয়াদ্দাতা ওয়া রাহমা, যৌবনে তার প্রতি তোমার দায়িত্ব থাকবে মাওয়াদ্দা, প্রেমের কারণে। বার্ধক্যে তুমি তার প্রতি রেসপেক্ট করবে, তার প্রতি দায়িত্ব নেবে রাহমা বা দয়ার বৈশিষ্ট্যের কারণে। বলেন এটা আমি সৃষ্টি করে দিয়েছি। ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, কারণ দয়া ভালোবাসা টান এটা আল্লাহর সৃষ্টি। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, আল্লাহ বলেন ওয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম। এই মুমিন যাদের মধ্যে আমি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, এরা শত্রু ছিল, শত বছর যুদ্ধ করতে একটা বিষয় নিয়ে, কিন্তু আমি এমন ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, যুদ্ধের সময় একজনে পিপাসিত, পানি নিয়ে গেছে যে পানি খাও, আহা পানি, পাশে থেকে আরেকজন বলতেছে পানি, তো বলছে না থাক, আমার চেয়ে তার মনে হয় বেশি দরকার, তাকে দেন। মৃত্যুর কঠিন সময়ে কতটা পিপাসা থাকে, কতটা কষ্ট থাকে, তিনি পানি নিবেন, তার মুখে পানি দিতে যাবে, পাশ থেকে আরেকজন বলছে পানি, এভাবে উনিও পানি দিবে মুখে, আরেকজন বলতেছে পানি, শেষ পর্যন্ত উনিও বলে যে ওনাকে দেন, ওনাকে বলে উনি ওনাকে দেন। এভাবে করতে করতে সবাই পানি না খেয়ে শহীদ হয়ে গেলেন। একজনও পানি খেলেন না। নিজের জীবনের শেষ মুহূর্তে নিজের প্রয়োজনের চেয়ে অন্যের প্রয়োজনকে প্রাধান্য দেয়। কি পরিমাণ উন্নত আখলাক এবং মানবিক গুণ তাদের মধ্যে থাকে। অথচ এই মানুষগুলো আরেকজনের প্রতি জোর করা, জুলুম করা তাদের নেশা পেশা ছিল মাত্র অল্প দিন আগে। যেন একটা বই বেরিয়েছে, জীবন সায়ান্নে মানবতা। জীবনের শেষ সময়ে কিভাবে তারা মানবতাকে ঊর্ধ্বে স্থান দিয়েছেন, এই মানুষগুলোকে কিভাবে স্মরণের মানুষ, মাটির মানুষকে হীরার টুকরায় পরিণত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামান্য সোহবতে। আল্লাহ বলেন হুয়াল্লাযী আইয়াতাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম। যদি আপনি দুনিয়ার সমস্ত সম্পদ ব্যয় করতেন, তাদের মধ্যে এই ভালোবাসার সৃষ্টি হতো না যদি এটা আমি সৃষ্টি না করে দিতাম। আজকে পাশ্চাত্য বিশ্বের মধ্যে দেখেন, যেখানে ইসলাম নাই, তারা বিয়েই করে না। বিয়ে কি প্রয়োজন? এমনি তো আমার প্রয়োজন হইলে আমি প্রয়োজন সারতেছি। স্বামী স্ত্রী বিয়ে হয়েছে, কিছুদিন একসাথে থাকতেছে, একটা সন্তান জন্ম হয়েছে, আরেকজনকে ভালো লাগছে, স্ত্রী চলে গেছে আরেকজনের কাছে, স্বামী চলে গেছে আরেকজনের কাছে। দাম্পত্য জীবনের, সংসার জীবনের যে একটা সুখ, শান্তি, আনন্দ নাই। কেন নাই? কারণ ওখানে ইসলাম নাই। যেখানে ইসলাম নাই সেখানে শান্তি থাকতে পারে না। শান্তি নামক জিনিসটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য দিয়েছেন। হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন, শান্তি মুমিনদের জন্য।
শান্তির আসবাব যেগুলো ঘর বাড়ি দালান কোঠা বিল্ডিং এগুলো হতে পারে, এগুলো সুইডেনে অনেক থাকতে পারে, জাপানে অনেক থাকতে পারে। তারা জাতিসংঘের সূচকে শান্তিপূর্ণ দেশের মধ্যে, তারপরে দুর্নীতিমুক্ত দেশের মধ্যে সিরিয়াল 1 নম্বর, অথচ আত্মহত্যার হার ওইসব দেশে বেশি। বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশের মানুষ খেয়ে না খেয়েও একেবারে রিক্সা চালায়, কষ্ট করে, তারপরও স্ত্রীকে নিয়ে সংসার নিয়ে একটা সুন্দর জীবন লিড করে। বলেন ঠিক না বেঠিক? এটা কার দান? আল্লাহর দান। এজন্য আল্লাহ বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং আমি তোমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক এবং দয়ার সম্পর্ক দিয়েছি। যৌবনে ভালোবাসার সম্পর্কে একজন আরেকজনের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করবে, বার্ধক্যে রাহমা এই বৈশিষ্ট্যের গুণে স্ত্রীর প্রতি একজন আরেকজনের প্রতি দায়িত্ব পালন করবে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যারা বুঝে, যাদের বিবেক আছে, মস্তিষ্ক আছে, চিন্তা শক্তি আছে, এর মধ্যে নিদর্শন তাদের জন্য আছে। আজকে ফ্যামিলির মধ্যে কেন শান্তি নাই, কেন আমাদের মধ্যে সুখ নাই, অমিল কেন, অস্থিরতা কেন? কারণ খুঁজেন, বিশ্লেষণ করেন, অবশ্যই সেখানে কোনো না কোনো কারণ আছে, হয় স্বামীর অথবা স্ত্রীর, বিবাহের আগে অথবা বিবাহের পরে কোনো পাপ বা কোনো ভুল আছে। যেই ভুল ও পাপের কারণে আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি, আর জীবনে সেটা সাফার করতেছি। এটা সমাধান কি? ইসলামের কাছে আছে, ইসলামের কাছে সেই সমাধান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 189 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়াজআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। হুয়াল্লাযী, আল্লাহ তিনি, যিনি খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক মানব থেকে সৃষ্টি করেছেন। তিনি কে? আদম আলাইহিস সালাম। আল্লাহ মানুষ বানাইছেন মাটি থেকে কয়জন? একজন। এরপরে ওয়াজআলা মিনহা যাওজাহা, তার থেকে, ওই আদম থেকে একটা হাড় নিয়ে আবার তিনি তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। ওয়াজআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা, যেন তোমরা ওই স্ত্রীর কাছে শান্তি লাভ করতে পারো, প্রশান্তি লাভ করতে পারো। এখন আমাদের স্ত্রীরা, আমাদের নারীরা তাদের স্বামীদেরকে সেই শান্তি দিচ্ছে কিনা, আর পুরুষরা স্বামীরা সেটা পাচ্ছে কিনা? না পেলে কেন পাচ্ছে না? স্বামীদের কি অধিকার এবং দায়িত্ব, স্ত্রীদের কি অধিকার ও দায়িত্ব? বিস্তর আলোচনা আছে, ইনশাল্লাহ আগামী জুমায় আরো এই বিষয়ে লম্বা আলোচনা আছে, ইনশাল্লাহ আলোচনা করব। আমি মনে করি প্রত্যেকের উচিত বিয়ে করার আগে ছেলে মেয়েকে এই ব্যাপারে কোর্স করানো উচিত, পড়ানো উচিত। এগুলো সিলেবাসে, সাবজেক্টে এগুলো বাকায়দা পড়ানো দরকার। তার সংসারের বিশাল লাইফ লিড করবে, এই ব্যাপারে তার কোনো নীতি নাই, কোনো জ্ঞান নাই, কোনো জানা নাই, অনুমানের উপরে সে চলতেছে। হাত পাও বাইদা বলে তারা সাঁতার দাও, দীর্ঘ লাইফ সে লিড করবে, তার সামনে কোনো গাইডলাইন নেই। এটা কিভাবে সম্ভব? কিভাবে হতে পারে? একটা মানুষ যখন বয়ঃসন্ধিকালে পার করে, মেয়ে হোক ছেলে হোক, তার ফিজিক্যালি পরিবর্তন হয়। এখানে পাক না পাকের বিষয় আছে, বলেন এই শিক্ষাগুলো কোথাও আছে? কোথাও নাই। এগুলো থাকা উচিত, মাদ্রাসার সিলেবাসে আছে আলহামদুলিল্লাহ। এগুলো সে যখন প্রথম যৌবন লাভ করে, নারী হোক শিশু হোক, তার কিছু বিষয় আছে, পাক পবিত্র, এখানে মাসলা মাসাইল আছে। এইসব কোনো শিক্ষা দীক্ষা নাই। কি শিখায়? যা তার ব্যক্তিগত জীবনেও কাজে লাগে না, তার ইসলামিক জীবনেও কাজে লাগে না, এমন কিছু গল্প, কবিতা, অঙ্ক, ইংরেজি কিছু শব্দ পড়ায়া শিক্ষিত। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। তো এই বিষয়ে আরো অনেক লম্বা বিষয়, এই যে স্বল্প সময়ের সম্ভব না, আগামী হয়তো 1-2 জুমা আরো বেশি লাগবে। সেই জুমাগুলোতে আমি ইনশাল্লাহ এই সাবজেক্ট আলোচনা করব। আমি মনে করি আমাদের প্রত্যেকের এগুলো শোনা উচিত, জানা উচিত। একটা বিষয় আলোচনা না করলেও নয়, অনেকেই আলোচনা করতেছিলেন, আমাদের এই যে কমিটির সদস্য হাজী আব্দুল জলিল ভাই বলতেছিলেন, আফগানিস্তানের তারা ইসলামিক ইমারত প্রতিষ্ঠা করছে, আবার ভারতের সাথে এসে সম্পর্ক করতেছে। এই যে একটা জটিলতা, পাকিস্তানের সাথে যুদ্ধ লেগে গেছে, এটা নিয়ে আমরা একটা ধোঁয়াশার মধ্যে আছি। তো আমাদের মুসলিমদের মধ্যে এখানেও ক্লিয়ার থাকা দরকার। ইসলামের উপরে ইসলামিক হুকুমত বা রাষ্ট্র বর্তমান বিশ্বে বলতে গেলে আফগানিস্তানি, যারা ইমারত ইসলামিয়া অফ আফগানিস্তান প্রতিষ্ঠা করেছে, ইসলামিক শাসন ব্যবস্থা, এই কোরআনের আইনে শাসন ব্যবস্থা যতটুকুই আছে, যত পার্সেন্ট আছে বলতে গেলে আফগানিস্তানে। সৌদি আরব বা আদার্স কান্ট্রিগুলোতে তারা ইসলাম প্রভাবিত রাষ্ট্র, বাট ইসলামের সকল হুকুম
আগে যতটুকু ছিল এখন সেটা নেই। আস্তে আস্তে ইসলাম থেকে তারা বেরিয়ে যেয়ে তারা আধুনিক হওয়ার চেষ্টা করতেছে। আফগানিস্তানই একমাত্র আছে। এখন তারা কেন ভারতের সাথে সম্পর্ক করবে? প্রথম কথা হলো, দেখুন ডিপ্লোম্যাটিক সম্পর্ক যেটা কূটনৈতিক সম্পর্ক, এই কূটনৈতিক সম্পর্ক মুসলমান অমুসলমানের রাষ্ট্রের সাথে হতে পারে, এটা কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও অমুসলমান রাষ্ট্রের সাথে চুক্তি সম্পর্ক এগুলো ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠাইছেন অন্যান্য রাষ্ট্রের সাথে, বহিরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিল। মদিনায় এসে ইহুদিদের সাথে একটা শান্তি চুক্তি করছেন, যেটা মদিনা সনদ হিসেবে আমরা জানি। অতএব এটা প্রথমত সমস্যা না। দ্বিতীয় কথা হলো, এই প্রেক্ষাপটে কেন করতে হলো? আপনারা জানেন যে খাইবার পাখতুনখোয়া বর্তমানে যেই প্রদেশটা আছে, এই প্রদেশের ভাষাভাষী হলো পশতুভাষীরা। এই প্রদেশটার আগের নাম ছিল উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। এই উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, এটা বর্তমান নাম খাইবার পাখতুনখোয়া। এই খাইবার পাখতুনখোয়া প্রদেশটাকে দুই ভাগ করছে 1893 সনে ডুরান্ট লাইন হিসাবে, যেটা আপনারা জানেন। মর্টিমার ডুরান্ট, স্যার মর্টিমার ডুরান্ট ব্রিটিশ এবং আফগানিস্তানের যিনি আমির ছিলেন ওই সময় আমির আব্দুর রহমান খান, এই দুইজনের মধ্যে একটা চুক্তি হয়। চুক্তি হয়ে খাইবার পাখতুনখোয়ার মাঝামাঝি একটা বিভক্ত করে দেয়। যেরকম আমাদের এই বাংলা অঞ্চলকে দুই ভাগ করা হয়েছে, আমাদেরকে এদিকে ফেলাইছে 19টা জেলা, ওই পাশে দেওয়া হয়েছে 21টা জেলা, 40টা জেলা ছিল। এই যে বাংলাকে দুই ভাগে ভাগ করছে, পাঞ্জাবকে দুই ভাগে ভাগ করছে, এইভাবে খাইবার পাখতুনখোয়াকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগ করছে রাষ্ট্রীয়ভাবে, কিন্তু দুই অঞ্চলের মানুষের ভাষা এক, সংস্কৃতি এক, বিশ্বাস এক, আইডিওলজি এক, দুটোটা কিন্তু দুই প্রদেশের মানুষের চিন্তা ভাবনা একই। যখন আফগানিস্তান, আপনারা জানেন, তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করেছে, তারপরে এই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করেছে। ওই যুদ্ধ করার পরে যখন আফগানিস্তানে হুকুমত প্রতিষ্ঠা হলো, তখন আপনারা দেখছেন এই কাবুলে বোমা হামলা করে, বুরহানুদ্দিন রাব্বানি ক্ষমতায়, গুলবুদ্দিন হেকমতিয়ার এখানে বোমা মারে, আহমদ শাহ মাসুদ বোমা মারে। এই ধরনের দ্বন্দ্ব চলতেছিল না? এই দ্বন্দ্বের প্রেক্ষিতে এই তালেবানরা, তারা মাদ্রাসার ছাত্র, ক্লাসে বসা, যখন তারা ক্লাসে বসা শুনছে উমুক পাহাড়ে এক নারীকে ধরে নিয়ে গেছে, তারা ওদের কাছে জুলুম অত্যাচার করতেছে, ওই নারী একটা তাদের কাছে চিঠি লিখছে যে তোমরা আমাদেরকে বাঁচাও, আমাকে এখানে আটকাই রেখে দর্শন করা হচ্ছে। তোরা পাইয়া এই ক্লাস থেকে তারা উঠে গেছে 25 জন। এই 25 জনের এই কয়েকজন আসছিলেন বাংলাদেশে, একজনের সাথে একদিন আমাদের দেখা হয়েছে, কথা হয়েছিল। এটা ওই সময় ডক্টর ইউনূস সাহেব ওনাদের গ্রামীণ ব্যাংক এবং ব্র্যাক, ওনারা আফগানিস্তানে কাজ করতে চাইছে যে আমরা এখানে কাজ করব। তো এদেরকে কাজ করতে দিবে কিনা এনজিওদের, এটার পরামর্শের জন্য ওনারা এখানে আসছেন। 96 সনে যখন তারা সরকার গঠন করে, ওই সময় আসছেন যে আইসা ওনারা বলছে যে আপনারা আসেন এই দেশে, দেখে যান আমরাও তো এই দেশে কাজ করতেছি। তখন বাংলাদেশে আমি যে মাদ্রাসা পড়তাম, জামিয়া হুসাইনী ইসলামী আরজাবা, সেখানেও আসছেন, আইসা পরামর্শ নিতে আসছেন যে আমরা এটা করতে পারি কিনা, তাদেরকে অ্যালাউ করবো কিনা। যাই হোক, এই পরামর্শের জন্য যারা আসছেন তারা এই ঘটনার তাদের মুখে আমি সরাসরি শুনছি। বলছে তখন আমরা বললাম যে না, পড়ালেখা পরে আগে এই মজলুম নারীকে উদ্ধার করা আমাদের ইসলামে ফরজ। এরা এই অস্ত্র নিয়ে ওই নারীকে উদ্ধার করার জন্য গেছে, ওই ডাকাত বাহিনীর সাথে লড়াই করে এই মেয়েকে উদ্ধার করছে। এই যে সশস্ত্র বের হয়েছে, এর বের হওয়া থেকে নিয়ে তারা বের হয়েছে যে না, দেশে আমরা যুদ্ধ করছি রাশিয়ার বিরুদ্ধে, এখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব, আমরা এই দেশকে শান্তি না করে আর করবো না, এখন পড়ালেখা বন্ধ, এখন আমরা আগে দেশকে মুক্ত করব। এই কিন্তু এরা আস্তে আস্তে সংগঠিত হয়, আরো লোক তাদের সাথে বাড়ে আসে, আস্তে আস্তে এইভাবে কিন্তু হয়। এটার নাম তালেবান। তালেবান অর্থ হলো ছাত্র, যেমন আমাদের ছাত্রদের 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। এরাও এই ছাত্ররা প্রথম শুরু করে, যখন দেখছে যে ওই ছাত্ররা যে অঞ্চল শাসন করে, এখানে শান্তি, সেখানে চুরি নাই, ডাকাতি নাই, এভাবে করতে করতে অন্য অন্য অঞ্চল স্বেচ্ছায় তাদের সাথে যুক্ত হতে থাকে। হতে হতে প্রায় 90% আফগানিস্তানের অঞ্চল এই তালেবানদের শাসনে চলে আসে। আহমদ শাহ মাসুদ, এরা বিভিন্ন জায়গায় কিছু অংশ ছিল। যাই হোক, এরা যখন শেষ পর্যন্ত পুরো আফগানিস্তান 1996 সনে কাবুল দখল করে, আপনারা সেই সময়ের ইতিহাস পত্রপত্রিকা পড়ছেন, একটা খুন হয় নাই, একটা দর্শন হয় নাই, একটা পরিমাণ একটা টাকার কোনো সম্পদ লুট হয় নাই, বিনা বাধায় তারা আফগানিস্তান কাবুল দখল করছে। যেরকম 2021 সনের 15ই আগস্ট যেভাবে তারা আবার 20 বছর পরে আবার নিচ্ছে। পাকিস্তানের দ্বন্দ্বটা কোথায়? এরা যখন এই
আফগানিস্তানে একটা ইসলামিক হুকুমত প্রতিষ্ঠা করেছে, এই খাইবর পাখতুনখোয়ার পাকিস্তান অংশে যারা আছে তারা একটা টিটিপি গঠন করছে। টিটিপি মানে তাহরিকে তালেবান পাকিস্তান, তাহরিকে তালেবান অফ পাকিস্তান। ওই আফগানিস্তানের যারা তালেবান তাদের মতাদর্শ, আইডিওলজি, ভাষা, সংস্কৃতি মিল আছে, বাট এরা আলাদা। যে ওরা যদি ওই অংশে ওই পারে যদি ইসলামিক হুকুমত প্রতিষ্ঠা করে, আমরাও কেন পারবো না, আমরাও করি, এটা আমাদেরও চেষ্টা। তাদের চেষ্টা হলো যে এখানে পাকিস্তানেও আফগানিস্তানের মতো ইসলামিক হুকুমত প্রতিষ্ঠা হোক। ইমরান খানের সাথে ওই আফগানিস্তানের মুজাহিদদের সাথে তালিবানদের সাথে গুড সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল। আপনারা জানেন যে মাত্র কিছুদিন আগে প্রায় 30 লক্ষ আফগান শরণার্থী যারা যুগ যুগ ধরে এখানে বসবাস করে, জোর করে তাদের দেশে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে যে এরা এখানে ডিস্টার্ব করে এসে ইত্যাদি। তো সেনাবাহিনী তাদের উপর আক্রমণ করে, তারাও সেনাবাহিনী আক্রমণ করে। আপনারা জানেন গত মাসে 2500 পাকিস্তানি সেনাবাহিনী মারা গেছে। এটা কিন্তু তাদের দেশের তালেবানরাই মারছে, আফগানিস্তানের তালেবান না। এটা বুঝতে হবে, আফগানিস্তানের তালেবান না, এটা পাকিস্তানি নাগরিক তালেবান, যেটা খাইবার পাখতুনখোয়ার যেই অংশটা পাকিস্তানের ভিতরে পড়েছে। এখন নেপালেও ছাত্ররা আন্দোলন করছে, এখন যদি নেপালের সরকার বলে এটা বাংলাদেশের ওই ছাত্রদের উস্কানিতে তা হয়েছে, তাদের আইডিওলজিতে হয়েছে, এটা সঠিক? এটা যেমন ভুল কথা, তেমনি ভাবে আফগানিস্তানের তালেবানদের উস্কানিতে পাকিস্তানে এই তালেবান গঠন করছে, এটাও কিন্তু সেরকম ভুল কথা। এখন প্রতিবেশী রাষ্ট্রে তারা যখন দেখেছে ট্রাম্প সাহেব বাগরাম বিমানবন্দর নিয়ে যেতে চায়, আবার পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরকে ট্রাম্প বিশেষভাবে নিয়ে নিজের প্লেটে বসায় একসাথে খাওয়ায়, ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার নিজেরাই দিয়ে দিতে চায়, এত যখন আগ্রহ উৎসাহ, তখন এই পরিস্থিতিতে বিশ্বের কোন রাষ্ট্র সহযোগিতা করলো না। পাকিস্তান দ্বন্দ্ব করতেছে, যে ইমরান খান তাদেরকে সহযোগিতা করতো তারা জোর করে তারা জেলে বন্দি করে রাখছে, তার বাঁচার জন্য ডিপ্লোম্যাটিক সাপোর্টের জন্য বিকল্প খোঁজা দরকার আছে না? দরকার আছে কি আছে না? সেই তাগিদেই তারা ভারত এসছে, দেওবন্দে এসছে, তারা তাদের সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক টিকার জন্য করতেছে। কারণ শত্রুর শত্রু আমার বন্ধু। আমেরিকার সাথে ভারতের সম্পর্ক যখন একটু খারাপ হচ্ছে, আলটিমেটলি যেন সাপোর্ট সেটা তারা নেওয়ার জন্য চেষ্টা করছে। এটা এর অর্থ এই না যে আফগানিস্তান তালেবানরা তারা নষ্ট পয়সা গেছে, বিষয়টা কিন্তু এমন। কারণ আফগানিস্তান ক্ষমতায় আসার পরে এই কোশ্চেনে সবচেয়ে বেশি প্রপাগান্ডা চালাইছে ভারতের মিডিয়া, এবং তালেবানরাও বলছিল আমাদের পরবর্তী অভিযান হবে কাশ্মীরকে স্বাধীন করা।